হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক 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 ভালো আছে। তাই মশার তোমরা নিত্য নতুন খবর নিয়ে অবস্থা আজকে যেতেছি ঢাকা। আর দ্বিতীয় নম্বর কারণ হলো যে আজকে কে কারণে ঢাকা যেতেছি, আর তোমরা যে সব ইন্টারনাল ডিটেলস সব দেখতে পারবো। তো ধৈর্য সহকারে ভিডিও দেখতে পারবো। তো মূলত কথা হলো যে আমি আমার যে মাইক্রোফোন দিয়ে কথা বলবো, সে মাইক্রোফোনটা বলে বাড়িতে তুই এসেছি এবং সেই মাইক্রোফোনটা আনতে যেতেছি বাড়িতে। তো যেটা দিয়ে কথা বলবো আর সেটা যদি বাড়িতে থেকে তাহলে তো ইম্পসিবল, আমার কথা বলাই হবে না। তো তার জন্য মাইক্রোফোনটা নিয়ে এলাম। তারপর ফিরে দেখলাম একটা গাড়ি আছে, সেই গাড়িতে চড়ে উঠে বসলাম। তো গাড়িতে ওইটা বৈশা দেখতে দেখতে চলে আসলাম জংশন লঞ্চঘাট। তো হ্যালো এভরিওয়ান, এখন দুটা লঞ্চে ট্রাক্টর আছে। এখন কোনটা যাও কোনটা যাবো সেটাই বলতে পারতেছি না। দ্বিতীয় নম্বর কত হলো যে কর্ণফুলি 4 হচ্ছে যে এমবিবিএস রাজারবাগ বি। তো এখন কোনটা যাও কোনটা যাবো সেটা ডিসিশন করতে পারতেছি না। এখন এখানে দাঁড়া থাকবো, যে লঞ্চটা আগে ছাড়ে সেটাতে উঠে যাবো। এত প্যারা নেওয়ার দরকার নেই। তো বলতে বলাই যায় যে তোরটা লস এখন বাজে মানুষকে ডাকতেছে। মানে মূলত কথা হলো যে মানুষের কিডনি ব্লক করে ফেলাইছে, মানে বড় করতে করতে মানুষের কান ঝাড়াওয়ালা করে ফেলাইছে। তো একটা লস আর হলো ওই জায়গায় আরেকটা লস আছে। তো এই জায়গায় বলতে কথা হলো লঞ্চের কোনো বিকল্প নেই, মানে ঘন্টার পর ঘন্টা আবার এই জায়গায় আছে দুইটা। তো লঞ্চের কোনো বিকল্প নেই। আর দুই নম্বর কথা হলো যে কি বলবো, আমি নিজের হাসি আসতেছে জন্য, তার বাইরে আর কিছু না। তো এখান থেকে শুরুতেই মামা বাড়িতে যাবো। মামা বাড়িতে মনে হয় এক রাত থাকা পড়বে, তারপরে আবার চাচা বাড়িতে যাবো। চাচা বাড়িতে যেই কদিন থাকা পরে তো পড়বেই, আর তারপরেই চলে আসবো মামা বাড়ি। মামা বাড়ি আইসা নানুকে ঠিক করে নানু নিয়ে দেশে চলে আসবো। মানে ঢাকা থাকার এতটাই শখ নাই। আমরা দেখতেছি লঞ্চের দড়ি খুলে ফেলাইছে, মানি হয়েছে যে লঞ্চ ছেড়ে দিবে। আর আমাদের সকলের মনে প্রশ্ন যে শব্দ করে কিসে, ওই মেশিনটাই শব্দ করে। তো লঞ্চ ব্যাগার দিয়ে দিছে, তো বোলাতে থাকার কোনো চান্সই হয় না। দিনের বেলা না আসলে নদীর এত সুন্দর ভিউ এটা জীবনে কল্পনা করতে পারতাম না। শুধু একমাত্র মার কারণে দিনের বেলা আসছি। দিনের বেলা ভিউটা অনেক সুন্দর। তো আমি
আমি ভিডিও তো অনেকবার দেখছি যে ট্রলার দিয়ে লঞ্চে ওঠে বা ট্রলার থেকে নামে, মানে লঞ্চ থেকে নামে, কিন্তু এবার নাম্বার নিজে চোখে দেখলাম। প্রায় 6.5 ঘন্টা জার্নি করার পরে হবে আইসা ঢাকা ঘাটে ফিরাইছে লঞ্চ। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব পাশে থাকবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ। আর ভিডিও কেমন হয় সেটাও জানাবেন কমেন্ট করে।